পাবো ওরে মেঘের গর্জন তাই কোনদিন ঢাক ঢোলেতে ঢাকে ঢাক ঢোলে কি ঢাকে ভাই ঢাক ঢোলে কি ঢাকে সাদে কি আর মন্দ বলে লোকে ওরে সাদে কি আর মন্দ বলে লোকে ওরে সাদে কি আর মন্দ বলে লোকে ওই দেখ সিথা পাটি গোজা কাটি শোভে সুন্দরী রে আয় গো সবে সুন্দরীতে যে মেয়েটা সুন্দরী তার গহনার দরকার নাই, যে মেয়েটা সুন্দরী তার দামি পোশাকের দরকার নাই, দামি সায়া ব্লাউজ পরতে হবে না। একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি, একটু যত্ন করে মাথাটা আজরে কানে নাকে কাঠি দিলেও তার সৌন্দর্য নষ্ট হয় না। সীতা পাটি গোজা কাটি শোভে সুন্দরী আয় গো সবে সুন্দরীতে করিলে নলক যায় না ঝলক পড়লে দলে যাই না ঝলো ওই দেখ করিলে নলক যায় না ঝলক যাবা মুখির খাদা না ওই যে বাবু কি খাদা লাগে যে বাবু কি সাদে কি আর মন্দ বলে লোকে ওরে সাদে কি আর মন্দ বলে লোকে ওরে সাদে কি আর মন্দ বলে লোকে ওরে সাদে কি আর মন্দ বলে লোকে সাদে কি আর মন্দ বলে লোকে কাক খিলে রাখি বরণ গো জানে সবই লোকে আয় গো জানে সবই লোকে ওই দেখ কাক খিলে রাখি বরণ জানে সবই লোকে আয় গো জানে সব লোকে ওরে ভাই কোকিল গাইবে পঞ্চমেতে ওরে কোকিল গাইছে পঞ্চমেতে কোকিল গাইবে পঞ্চমেতে কাকা করে কাকে এ কাকা করে কাকে রে ভাই কাকা করে কাকে সাদে কি আর মন্দ বলে লোকে সাদে কি আর মন্দ বলে লোকে সাদে কি আর মন্দ বলে লোকে বেশ বলেছে ভালো কথা গো আমি শুনতে পেলাম কানে, এবার ছোট্ট করে জানাইব আমার কবি গানে। আপনারা সুধী শ্রোতা আজকে শুনেছেন সবাই কেন পাশা খেলায় পরাজয় পাণ্ডবেদের হয়। প্রথম পাল্লায় বলিয়েছিল জবাব নাহি পেল, তাই যেতে ওবার রেতে এসে আবার শুধাইল। বলো বলো ভগবান বলো ভাগনা কেনে সেদিন পাশা খেলায় পরাজয় পাণ্ডবেরও কেনে। পাণ্ডবের কি পাশা খেলায় পরাজয় হইতো? এই পাশাকে তৈরি করে জন্ম হয় কোনখানে? কে বা তোমার হলো জানতে চাইলাম গানে। কয়টা পাশার আছে ছিদ্র দেখেছ কি তুমি? তোমার সঙ্গে যেই কথাটাই করলাম জানা জানি, বাবা কিন্তু ভেসে ভেসে গেলে তুমি ডুব দিলে না তলে। বললে বাবা আমার হলো গুরু জানাই কথা বলি। বাবা তো সবার গুরু, স্থূলের গুরু ভাই, স্থূল প্রবর্তক সাধক সিদ্ধ। আমি চারটে দেশ পাই, স্থূল প্রবর্তক সাধক সিদ্ধ। চার দেশেরও চারটে গুরু। ওগো মহাশয়, স্থূলের গুরু পিতা মাতা মিথ্যা কথা নয়,
প্রবর্ত দশাতে যখন যাবে দীক্ষা দিয়ে দেবে। তাহলে দীক্ষা গুরু প্রবর্ত দশায় ঢুকিয়ে দিল ভাই। সাধক দেশে শিক্ষা গুরু মন্ত্র দিয়ে দেয়। স্কুলের গুরু পিতা মাতা, প্রবর্তের গুরু হলো দীক্ষা গুরু, সাধক দেশের গুরু হলো শিক্ষা গুরু, সিদ্ধ দেশের গুরু ভারতী গুরু ভাই। এ গুরু তো সবার ঘরে ঘরে দেখিবারে পাই। তাই জগতের গুরু শ্রী গোবিন্দ, গোবিন্দের গুরু রায়। সমাজে ভর্তি না হলে মুক্তি পাওয়া দায়। তাহলে কোন দেশের কথা কোন দেশেতে বলছো মামা তুমি? দেশটা আগে ঠিক করো গো, করো জানা জানি। আগে দেশটাকে ঠিক করো। স্কুলে দাঁড়িয়ে বলছো না প্রবর্তক দেশে দাঁড়িয়ে বলছো, না সাধক দেশে দাঁড়িয়ে বলছো, না সিদ্ধ দেশে দাঁড়িয়ে বলছো? এক এক দেশের এক এক গুরু, এক এক কথা হয়। এক দেশের এক গুরু জানেন মহাশয়। এক এক দেশের এক একটা গুরু, এক এক রকমের আলোচনা, এক এক রকম সম্পদ। তাই জানতে চাইছিলাম আমি, বলো মামা তুমি আজ তোমার সঙ্গে ভাবের কথা করি জানা জানি। কিন্তু মামা কি বলিল, বলে বলো ভাগনা শুনি। পাণ্ডবদের পরাজয় পাশা খেলায় জানি। আগে পাশাটা জন্ম কোথা হলো সেটাকে শুনুন। আর কেন এলো না ভগবান? না ডাকলে ভগবান যাবে কারো ঘরে, ডাকলে পরে কি থাকতে না রে যায় ভগবান দৌড়ে। ভগবানকে না ডাকলে ভগবান আসে গো? ভগবান যে তার যন্ত্র, যে জন মানতে জানে ভগবান মনোবাসনা পূর্ণ করুক, ভগবান আপনার মঙ্গল করুক, এই কামনা রাখি। ভগবান হলো তার যন্ত্র, তার যন্ত্র, তার যন্ত্র। কার যন্ত্র? যে ভগবানের সুরকে বেঁধে মধুর সুরে গাইতে পারে নাম, তার যন্ত্র ভগবান। তাহলে না ডাকিলে ভগবান বাবা কি চায়? ডাকার মতো ডাকতে পারলে থাকা হবে দায়। যদি ডাকার মতো ডাকতে পারে আমি যাব কোথার ঘরে। আমি ভক্ত বাঞ্ছা পূর্ণকারী জানাই প্রকাশ করে। আমি ভক্ত বাঞ্ছা পূর্ণকারী ভক্তাধীন গোবিন্দ। 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 আমি ভক্ত বাঞ্ছা পূর্ণকারী। আমি ভক্তের দুঃখে সদাই দুঃখী, সুখে পায়ার আমি সুখে পায়া
ভক্ত কত রকমের আছে? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। শান্ত ভাবে কারা পেল ভগবানে? মনি ঋষি যারা। দাস্য ভাবে পেল কে ভগবানে? হনুমান, বুক চিড়ে দেখাইল। সখ্য ভাবে পেল কে? বজরাকাল এবং অর্জুন। বাৎসল্য ভাবে পেল কে? মা যশোদা। আর মধুর ভাবে পেল কে? প্রেমময়ী রাধারানী। তাই শান্ত ভাবে ভক্ত যারা নৈমিষরণে থাকে তারা। শান্ত ভাবে ভক্ত যারা নিমিষে থাকে তারা। শান্ত ভাবে ভক্ত যারা নৈমিষারণ্যে থাকে তারা। শান্ত ভাবে ভক্ত যারা নিমিষে থাকে তারা। ধরা ধরে তারা নামে পায়ানো তো। ওরে মায়ে মায়া দোলে লোক মারে মায়া দোলে। আমি ভক্ত পূর্ণ আমি ভক্তানি গোবিন্দ। আমি ভক্ত পূর্ণ আমি ভক্তানি গোবিন্দ। আমি ভক্ত পূর্ণ আমি ভক্তানি গোবিন্দ। আমি ভক্ত মাজা পূর্ণ করে। স্বভাবে ওই হনুমান দেখেছে তার কতই প্রমাণ। আর দাস ভাবে ওই হনুমান দেখে যে তোর অনেক একটা স্বভাবে ওই হনুমান দেখেছে তার কতই প্রমাণ। আর দাস ভাবে ওই হনুমান দেখে যে সফল এ যে বুক চিরে দেখায় সীতারাম নামে পায়ানো। আমি মায়া মুক্ত ওরে নামে মায়া মুক্ত। ভক্ত আমি ভক্ত আমি ভক্ত মাধবপূর্ণ আমি ভক্ত গোবিন্দ। আমি ভক্ত মাধবপূর্ণ আমি ভক্ত গোবিন্দ। একদিনকার কথা আমার পড়ে গেল মনে। পাশার কোথা জন্ম হলো জানাই কবি গানে। আগে পাশার জন্মটা বলি, তোর কেন এলাম না সেটা বলবো। আমি পাশা খেলাতে কেন এলাম না, পাশার জন্ম কথাটা আগে আপনাদের কাছে জানাই। দুর্যোধন বসে বসে একদিন কি কর্ম করিল। কি হলো বাবা? মাইকটা নেমে গিয়েছে। হ্যাঁ, নেমে গিয়েছে বাবা। এই দেখো, এই দেখো, এই দেখো। একটু হড়বড় করো। চলো 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 চলো। হ্যাঁ, আর টাইট করে দাও। একদিন দুর্যোধন বসে আছে, সম্মুখে ভীমসেন। ভীমসেনকে দেখে দুর্যোধন বলছে, এসো 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 ভাই, ভাই পবন নন্দন এসো। ভীমকে যখন পবন নন্দন বলেছে, ভীমের মনে মনে দুঃখ। দুর্যোধন আমাকে পবন নন্দন বললো কেন? দান যেখানেই করুন না কেন, পড়বে সেই গোবিন্দের চরণে। ভগবান আপনার মনোবাসনা পূর্ণ করুন, এই কামনা রেখে আমি ফিরে আসি আমার অভিনয়।
ভীমকে দর্শন করে যখন দুর্যোধন বলল, এসো ভাই পবন নন্দন, ভীম বড় ব্যথা পেয়ে ব্যথা হত চিতে কাঁদতে কাঁদতে কুন্তি মায়ের কাছে গিয়ে বলছে, মা গো, আমাকে পবন নন্দন বললো কেন? কারণ মনে জানে পাপ আর মায়ে জানে বাপ। বারবনিতা হলেও মা বলতে পারবে কোন পুরুষের দ্বারাই তার সন্তানের জন্ম হয়েছে। কারণ মা যাকে চিনিয়ে দেয় আমরা তাকেই বলি বাবা, আমরা কিন্তু বাবা চিনি না। তাই মনে জানে পাপ আর মায়ে জানে বাপ। ভীম গিয়ে মায়ের কাছে জানতে চাইলো, মা আমাকে পবন নন্দন বলে কেন? বলে কেনে আমাকে পবন নন্দন বলে কেন? পবন নন্দন বলে কেনে আমি জেনে নেব মা কবর আনে। পবন নন্দন বলে কেনে। মা কি আর সত্যি কথা বলতে পারে ছেলে কি? কুন্তি বলল, ওরে বাছা, পবন হলো বাতাস। এই বাতাসের আশ্রয় করে বাতাসের গতিবিধি বুঝে যারা সন্তানের জন্ম দেয়, কখনো পুত্র সন্তান হয়, কখনো কন্যা সন্তান হয়। দক্ষিণ দেশে না যাবে কদাচিতে, যাইলে প্রমাদ হবে। এই কথা মনে ভাবিনি সেদিনে, আনন্দে থাকিবে তবে। দক্ষিণে কে আছে? সূর্য নারী। বামে কে আছে? চন্দ্র নারী। তাহলে দক্ষিণ নাকে যখন শ্বাস ববে, যদি কেই লবণ দরিয়ায় যায়, তার মৃত্যু অবসম্ভাবী। আর যখন বামে শ্বাস ববে চন্দ্র নারীতে, তখন হবে রাত্রি। চাঁদের আছে সুধা, চন্দ্র হলো সুশীতল, তার আর মরার ভয় থাকবে না। বাবা এগুলা তুই বুঝতে পারবি না। এই বাতাসকে আশ্রয় করিয়ে প্রত্যেক বাবা প্রত্যেক মাকে সন্তান দেয়। যদি পবন না থাকে, যদি বাতাস না থাকে, দম না থাকে, তাহলে সন্তানের জন্ম হবে কি করে? হবে না। তবে তুই এক কাজ করিস, তোকে যখন বলবে পবন নন্দন, তুই বলবি এলাম অজনন্দন। অজ মানে ছাগলের পাঁটা, বলবি পাঁটার বেটা এলাম রে। এলাম গো মায়ের কাছে শিখে মন্ত্র ভীম গেল দুর্যোধনের ঠাই। দুর্যোধন দেখে বলে, পবন নন্দন ভাই, ওরে এসো এসো পবন নন্দন, আমার এসো প্রাণের ভাই। ভীম বলছে, অজনন্দন এলাম কথা বলো তো। ভীম যেমন বলেছে এলাম অজনন্দন, কি বলছো বলো। তখন দুর্যোধন বুঝতে পারছে আমাকে পাঁটার বেটা বলিয়েছে। বলে এ কথা তুমি বললে কেন? আমি জানি না। কেন বললাম তা জানি না, তুমি কেন বলেছো সেটা তুমি জানো, কিন্তু আমি না জেনে বলেছি। কি করবে তখন দুর্যোধন? এর দিদি গান্ধারী, এই শকুনির দিদি গান্ধারীর কাছে ছুটে গিয়ে জিজ্ঞাসা করলো, ছুটে গিয়ে জিজ্ঞাসা করলো, পাঁটার বেটা আমায় কেন বললো? ছুটে গিয়ে জিজ্ঞাসা করলো। উপায় নাই। গান্ধারী দেখলে উপায় নাই, বলতেই হবে, আমার ছেলে খুব রাগিদার। সবাই বলে দুর্যোধন আর গান্ধারী বলে সুযোধন। সত্য কথা গান্ধারী প্রকাশ করলো যে, তোর মামারা, তোর দাদু আমাকে একদিন একটা ছাগলের পাঁঠার গলার মালা দা করিয়েছিল। বাসর ঘরে পাঁঠা মারা যায়, দৈব বাণী হয়, তারপর আমি আসি হস্তি নেই। বলো, মামা এবং দাদু এরা এত বড় অত্যাচারী মানুষের সঙ্গে ছাগলের বিয়ে দেয়? আচ্ছা, এদিকে আমি শিক্ষা দেব। দুর্যোধন মাটির তলাতে একটা ঘর তৈরি করলো। কাল খবরে দেখাইছিল সাতদাম, যেটা সুড়ঙ্গ পথ করেছে আর কি। দুর্যোধন মাটির তলাতে একটা ঘর তৈরি করে মামাকে আর দাদুকে নিমন্ত্রণ, 100 মামা আর দাদু 101 জনকে নিমন্ত্রণ করে বলল, দেখো এটা আমার রাজকোষ হবে, এখানে টাকা পয়সা সোনা দানা মণি মুক্তা থাকবে, কেমন হয়েছে একবার দেখো।
101 জনকে ভরি দিয়ে তালা বাইরে লাগিয়ে দিল। তালা বাইরে লাগিয়ে দিল। এরা ঘরের ভিতরে বন্দী হলো। তালা বাইরে লাগিয়ে দিল। ভাগনা ভাগনা, ও তো খুলবে না। কত হাঁক ডাক করলো, খুললো না। 1 শামুক ধান আর 1 শামুক জল, 101টা প্রাণী সেইখানে বন্দী হয়ে থাকলো। এক এক করে ক্ষুধা তেষ্টা সহ্য করতে না পেরে সুবলের সামনে, বাবার সামনে এক একটা করে ছেলে মারা যাচ্ছে। মা বাবার সামনে যদি সন্তান মারা যায়, যে মা বাবার সন্তান মারা গেছে তারা জানে কত ব্যথা, কত জ্বালা, কত যন্ত্রণা। 5 জোড়ে একটা করে ছিদ্র হয়। পুত্র হারার বেদন অন্তর ছেদন জনকার জননী জানে। হারানো বেদনা অন্তর ছেদনা জনকার জননী জানে। পুত্র হারানোর যে কত ব্যথা, পুত্র হারানোর যে কত যন্ত্রণা। যে মা বাবার কোলে সন্তান মারা যায় তারাই জানে গো, অন্য কেউ জানে না। চিরসুখী জন ভূমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, প্রভু আসি বিষে দংশে নিজারে। যাকে সাপে কামড়ায় নাই সে তো সাপের বিষের জ্বালা জানে না। যার ছেলে মরে নাই সে তো ছেলে মরার ব্যথা জানে না। যার যায় তার যায়, লোকে করে হায় হায়, তাই না? পুত্র হারারো অন্তর ছেদন জনকার জননী জানে। হারানো বেদনা অন্তর ছেদনা জনকার জননী জানে। বাবার কোলে মরিলে ছেলে ফেলতে দেয় না জলে, টাকায় মরা বদন পানে। ও তাকায় মরা বদর পারে। বাবার কোলে মরলে ছেলে ফেলতে দেয় না জলে, টাকায় মরা বদন পানে গো। মরা মরা মুখে মাখি তারে, মরা মুখে মাছি তারে। মরা মুখে মাছি তারে। মরা মুখে মাছি তারে। আবার গোপাল আসবে ফিরে। মরা মুখে মাছি ধরে আমার গোপাল আসবে। মরা মুখে মাছি তারে। সুবল রাজার সামনে একটা একটা করে সন্তান মারা যাচ্ছে। সুবল বলছে, ওরে পুত্রগণ, কে করবি পিতার প্রীতি উৎপাদন, কে পারবি প্রতিশোধ নিতে? শকুনি মণিকাঞ্চন বলল, বাবা আমি পারবো। বলল, আজ থেকে 1 শামুক ধান আর 1 শামুক জল এই মণিকাঞ্চনের জন্য বরাদ্দ রইল। মণিকাঞ্চন 1 শামুক ধান আর 1 শামুক জল, ওই ধানকে নোকের কুনি দিয়ে খুঁটে খুঁটে চাল বার করে খেয়ে জীবিকা নির্বাহ করলো। 100 দিন পর ঘরে যখন দরজা খোলা হবে দেখা যাবে কে মরেছে কে বেঁচে আছে। 42টা ছেলে মরার পর সুবল রাজার মৃত্যু হলো। সুবল বলেছিল,
আমার পাঁজরে 42টা ছিদ্র থাকবে, সেই হাড় দিয়ে পাশা তৈরি হবে। সেই পাশা খেলায় পাণ্ডবদের হারিয়ে এই কুরু পাণ্ডবের মাঝখানে দ্বন্দ্ব লাগাইতে হবে। গোমন্ত সিংহ পাণ্ডবদের জাগিয়ে ওই পাণ্ডব থেকে দিয়ে কৌরবদের মারাইতে হবে। ওই কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে, তুমি প্রতিশোধ নিতে পারবে না। তাই সেই হার এই মণিকাঞ্চন যত্ন করে রেখে পাশা তৈরি করে বাবার কথায় বসে আছে। চুপ করে যখন দরজা খুলল, একমাত্র এই মণিকাঞ্চন বেরিয়ে এলো জীর্ণ শীর্ণ অবস্থায়। তখন দুর্যোধন বলল, কে তুমি? তো শকুনি মামা হয়ে গেছো হে। সশব্দে শক্তি, অন্য শব্দে কম, একবার জীর্ণ শীর্ণ মরার মতো হয়ে গেছো। বলে তুমি তো শকুনি মামা হয়ে গেছো, আজ থেকে তোমার নাম শকুনি। বলে বেশ তাই হইল, চলো বাড়িতে নিয়ে। যেতে যেতে পথের মাঝখানে একটা নিম গাছের গোড়াতে এই শকুনি পেচ্ছাপ ত্যাগ করেছে, আর গাছটা উল্টি পড়ে গেছে। দুর্যোধন বলছে, মামায় কি হইল? বলে ভাগ্নে, এটা হলো সমূলে বিনাশ, শত্রুকে সমূলে বিনাশ করতে হয়। বলে মামা তোমার এত বুদ্ধি? বলে হ্যাঁ। বলে আমি যদি কোনোদিন রাজা হই, তোমাকে আমি মন্ত্রী করব। শকুনি প্রতিশোধ নেবার আশায় বসার জায়গার জন্য গন্ডগোল করেন না। কতটুকু জায়গার দরকার, কতক্ষণকার জন্যে? পদ্ম পাতার জল কখন পড়ে যাবে বাবা কেউ জানে না। জীবনটা পদ্ম পাতার জলের মতো। দ্বন্দ্ব করছেন কেন? শুনে যান কথা, উপকারে লাগবে, কাজে লাগবে। দ্বন্দ্ব করেন না। বেশিক্ষণ জায়গা বেশি দরকার নাই, 3.5 হাত হলেই ঝামেলা মিটে যাবে। যত বড় ধনী হন আর যতই ভিখারি হন, মাত্র 3.5 হাত হলে ঝামেলাটা মিটে যাবে। ঝামেলাটা মিটে যাবে। 3.5 হাতে কাজ হবে, ঝামেলাটা মিটে যাবে। এই প্রতিশোধ নেবারে আসে ওই সকলি মা। গান্ধার রাজ্যে আর গেল আমার হইয়ে গেল মামা। আমার কাছে গিয়ে বলে আমি উপায় একটা চাই, যাতে প্রতিশোধের হিংসার আগুন আমার নিভে যায়। আমি প্রথম পাল্লায় বলেছিলাম কানতে কানতে গিয়েছিল, সেই কানতে কানতে গিয়ে আমার কাছে জানতে চাইলো প্রতিশোধের হিংসার আগুন আমি নেভাবো কি করে। বলো তুমি যাও, তুমি থাকো ওই পক্ষে, আমি থাকবো এই পক্ষে। ঘুমন্ত সিংহ পাণ্ডবদের জাগাইতে হবে, জাগাইলে কাঁটা দিয়ে কাঁটায় উঠবে। এবার পাশা খেলার নিমন্ত্রণ দুর্যোধন দিল, যুধিষ্ঠিরও পাশা খেলার নিমন্ত্রণ নিল। সেদিন ডাকে নাই গো ভগবানে গো, সেই পাশার আসরে চালাকি করে কপট পাশা শকুনি তৈরি করে। চালাকি করি করি পাশা শকুনি করলো ভাই। একটাতে টিকটিকি ঢোকাইলো, একটা ঘুরঘুটে পোকা ঢোকালো, টিকটিকে ধরিবারে যায়। যেমন যুধিষ্ঠির চাল দেয় অমনি চিত হয়ে যায়। ও বাবা রে, ওই টিকটিকি ভরাতে শকুনির পাশায়, আর এর পাশাতে ঘুরঘুরে ভরিয়ে দিয়েছে, তাই হচ্ছে পড়া। কপট পাশায় হারিয়ে দিল, কপট পাশায় হারিয়ে দিল, কপট পাশায় হারিয়ে দিল, কপট পাশায় হারিয়ে দিল। 12 বছর বনবাসে দিল, কপট পাশায় হারিয়ে দিল।